সুপ্রিয় পটল চাষি ভাই, আপনার উদ্দেশ্যে ছোট্ট দুটি কথা বলে যাই। দেখেন, আমরা অনেক সময় পটল চাষে পটলের মাচা ভরে যায় গাছে, ফল থাকে না মোটেও। আমি তখন হই হতাশ। আসলে কোন গাছটা মাচায় আসবে, কোন গাছটা মাচায় থাকলে আপনি ফলন বেশি পাবেন, এই জিনিসটা আমাদের অনেকেরই জানা নাই। আবার অনেকে অনেক ভালো জানে, আমি বিশ্বাস করি। দেখেন, আমরা এই যে পটল রোপণ করি, গাছটা যদি দেখেন সবে শুরু হয়েছে, কিন্তু ফলনের কথাটা যদি দেখেন কি পরিমাণে আসতেছে। এই যে দেখেন, মাশাল্লাহ, মানে গিরায় গিরায় এইদিকে যদি যাই, এই যে দেখেন ফুল। এখান থেকে যদি বলি, এই যে পাতলা গাছে দেখেন, এই যে একটা, এই যে এইখানে একটা দেখেন, ওই যে দেখেন আরেকটা, কত সুন্দর। মানে অল্প একটু জায়গাতে পটল, কিন্তু মাচাতে কিন্তু গাছ খুব বেশি নেই। আমরা বরাবর চেষ্টা করব এই যে এই ডোগাটা যেটা মাটি থেকে আসতেছে, ওই যে দেখেন গোড়া, এই গোড়া থেকে যেটা মাটিতে, আমাদের এই লতাটা তুলে দেওয়ার দরকার নেই, এটাকে কেটে দিতে হবে। কিন্তু এই যে মাচা থেকে যে লতাটা নিচে নামছে, শুধু একে উঠায় দিবেন। যদি একে উঠায় দেয়, আর ওই নিচেরটা কিন্তু আপনাকে সহজে ফল দিবে না। দেখেন এতটুকু যে আসছে, সে এখানে কোনো ফল আছে কি আপনি আমাকে বলেন? এই যে দেখেন, কোথাও একটা ফুল বা ফল কিছুই কিন্তু নাই। আপনাকে যদি দেখাই, তাহলে এইটা কিন্তু শুধু আপনার মাচা ভারী করবে, গাছের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করবে, কিন্তু আপনাকে ফলন মোটেই দিবে না সে। কিন্তু আমি যদি উপরের এই ডোগাটাকে যত্ন করতে পারি, আমার এটাকে যদি আমি কাটিং করে, এখান থেকে যদি কাটিং করে দিতে পারি, এখান থেকে কুশি হয়ে আমার মাচাটা ভরে যাবে এবং অতিরিক্ত ফলন আমি পেয়ে থাকি। তাই আশা রাখবো আমরা এই প্রক্রিয়াটা অবশ্যই একটু খেয়াল করব। নিচের মাটি, মাচার নিচে, মাচায় যখন দুইটা বা একটা ডোগা উঠায় দিবেন, এরপরে নিচে যতগুলো ডোগাই হবে সবগুলো আমরা কেটে ওটা সাফাই করে দিব এবং উপরের ডোগাগুলোকে আমরা পরিপূর্ণ যত্ন নিব। তবেই আমরা ভালো ফলনের মুখ দেখব, আশা করি। ধন্যবাদ।